৯৭তম অস্কারে বাংলাদেশ থেকে লড়বে ইকবাল হুসাইন চৌধুরীর বুসানজয়ী চলচ্চিত্র বলি, যার ইংরেজি নাম দ্য রেসলার। সম্প্রতি ছবি মনোনয়নের জন্য নির্মাতা মতিন রহমানকে চেয়ারম্যান করে ৭ সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়। এরপর অস্কারের জন্য ছবি আহ্বান করে এই কমিটি। যাচাই বাছাই শেষে ১ অক্টোবর সর্বসম্মতিক্রমে বলি সিনেমাটিকে চূড়ান্ত করা হয় ৯৭তম অস্কারে পাঠানোর জন্য। অস্কার বাংলাদেশ কমিটির কোঅর্ডিনেটর রবিন শামস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন, যদিও ছবিটি দেশের প্রেক্ষাগৃহে এখনও মুক্তি পায়নি। মূলত বিতর্কের সৃষ্টি এখান থেকেই। কারণ অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান মতিন রহমান সিনেমা আহ্বান করার সময় দিয়েছেন প্রাথমিক শর্ত, যেখানে স্পষ্ট লেখা ছিল অস্কারে পাঠাতে হলে ছবিটিকে ১ নভেম্বর ২০২৩-এর পর এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪-এর আগে মুক্তি পেতে হবে। এই সময়ের মধ্যে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি টানা ৭ দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে। প্রশ্ন উঠেছে, টানা ৭ দিন চলা তো দূরের কথা, যে ছবিটি মুক্তিই পায়নি দেশে, সেটি কেমন করে অস্কারের জন্য মনোনীত হলো? জবাবে অস্কার বাংলাদেশ কমিটির কোঅর্ডিনেটর রবিন শামস বলেন, এখানে আসলে ভুল বা আইন ভঙ্গের কিছু হয়নি। ছবিটি নিয়ম মেনেই অস্কারে যাচ্ছে। আপনারা যেটি বলছেন সেটি অনেক শর্তের মধ্যে একটি। আরও কিছু ক্লজ রয়েছে, যেমন বিদেশে মুক্তি পেয়ে টানা ৭ দিন চললেও হবে। এই ছবিটি কানাডায় মুক্তি পেয়েছে, সেগুলোর আলোকে যাচাই বাছাই শেষে নিয়ম মেনেই অস্কারে পাঠানো হচ্ছে। জানা গেছে ২৮ সেপ্টেম্বর ছবিটি কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে এই অস্কারে যাওয়ার পথটি উন্মুক্ত হলো কিনা সেটি আবার নতুন করে বিতর্কের বিষয়। কারণ ৭ দিন ছবিটি চলার আগেই চূড়ান্ত ঘোষণা হলো অস্কার বাংলাদেশ কমিটি থেকে। কিভাবে যাচ্ছে অস্কারে, এমন প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ অস্কার কমিটি। তারা জানায়, শর্তটাই এমন যে ৩০ সেপ্টেম্বর থেকেও যদি ৭ দিন চলে তাহলেও শর্ত পূরণ হবে। এসব বিষয় অস্কার কমিটিকে জানানো হয়। পরে সব দিক থেকে শর্ত পূরণ করায় সিনেমাটি পাঠানোর সিদ্ধান্ত হয়। কোরিয়ার নামকরা বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে বলি। ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা বলি। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগর পাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার প্রযোজক হিসেবে আছেন পিপলু আর খান। ছবিটির সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও সৈয়দ গাউসুল আলম শাওন। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।